বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শ্রোতা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে পাঠ করতে শুরু করছি রাহমাতুল্লিল আলামিন বইটি থেকে। আজকে আমি বইটির ৮১তম পর্বটি পাঠ করব। বইটি লিখেছেন আল্লামা কাজী মোহাম্মদ সুলাইমান মানসুরপুরি। বইটি বাংলায় অনুবাদ করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান। এই গ্রন্থটিতে আমরা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত জীবনের ঘটনাবলী জেনেছি। তার মৃত্যু কিভাবে হয়েছিল, কয়দিন পরে জানাজা হয়েছিল, কিভাবে দাফন করা হয়েছিল, সবই শেষ করেছি পাঠ করে। এখন আমরা যে পর্বগুলি পাঠ করছি তা হচ্ছে পবিত্র কোরআনের সেই সমস্ত গুরুত্বপূর্ণ বাণী যা এই গ্রন্থটিতে দেওয়া আছে, যা আমাদের দৈনন্দিন জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেগুলি আজকে আপনাদেরকে পাঠ করে শোনাব। নারী জাতির প্রশংসা নিয়ে যে আয়াতটি আছে তা হচ্ছে, তারা কি আল্লাহর প্রতি আরোপ করে এমন সন্তান যে অলঙ্কারে মণ্ডিত হয়ে লালিত পালিত হয় এবং তর্ক বিতর্ককালে স্পষ্ট বক্তব্যে অসমর্থ। সূরা যুখরুফ আয়াত 18। স্বামী স্ত্রীর প্রশংসা। তারা তোমাদের পরিচ্ছদ এবং তোমরা তাদের পরিচ্ছদ। সূরা বাকারা আয়াত 187। পোশাক মানুষকে গরম হতে রক্ষা করে। পোশাক মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে। পোশাকের মাধ্যমে পোশাক পরিধানকারীর ভদ্রতা ও স্বাতন্ত্র্য অনুমিত হয়। পোশাক মানুষের দোষ ঢেকে রাখে। অনুরূপ স্বামী ও স্ত্রীর পারস্পরিক সম্পর্ক হওয়া উচিত। তারা যেন গরম ও ঠান্ডা হতে একে অপরকে রক্ষা করে। একে অপরের সৌন্দর্য দ্বারা পারস্পরিক প্রেম প্রীতি বৃদ্ধি করে। স্ত্রীকে দেখে যেন তার স্বামীর ভদ্রতা ও স্বামীকে দেখে যেন তার স্ত্রীর ভদ্রতা ও স্বাতন্ত্র্য অনুমান করা যেতে পারে। তারা যেন একে অপরের জন্য বিশ্বস্ত হয়। তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হতে সৃষ্টি করেছেন তোমাদের সঙ্গিনীদেরকে, যাতে তোমরা তাদের নিকট শান্তি পাও, এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। সূরা রুম আয়াত 21। স্ত্রী ও স্বামীর হকসমূহ। 1. পুরুষরা নারীদের কর্তা। সূরা নিসা আয়াত 34। 2. নারীদের তেমনি ন্যায়সঙ্গত অধিকার আছে যেমন আছে তাদের উপর পুরুষদের। সূরা বাকারা আয়াত 228। পূর্ণ স্তরের মহব্বত বা ভালোবাসাকে ঈমান বলে। এ সম্পর্কিত আয়াতটি হচ্ছে, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি তাদের ভালোবাসা দৃঢ়তম। সূরা বাকারা আয়াত 165। ঈমান ও ইলম উচ্চ মর্যাদার কারণ। এ সম্পর্কিত আয়াতসমূহ, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ তাদেরকে মর্যাদায় উন্নত করবেন। সূরা মুজাদালাহ আয়াত 11। পানি ও স্থলের উপর একচ্ছত্র অধিকার এবং উত্তম ও পবিত্র মূলনীতির উপর চলার কারণে মানুষকে অন্যান্য সৃষ্ট জীবের উপর ফজিলত দেয়া হয়েছে। আমি তো আদম সন্তানকে মর্যাদা দান করেছি স্থলে ও সমুদ্রে, তাদের চলাচলের বাহন দিয়েছি। তাদেরকে উত্তম রিজেক দান করেছি এবং আমি যাদেরকে সৃষ্টি করেছি তাদের অনেকের উপর তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। সূরা বানী ইসরাইল আয়াত 70। মানুষ আশরাফ হইয়াও শিরক অগ্রাহ্য হওয়ার দলিল। এ সম্পর্কিত আয়াত। সে মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ ব্যতীত তোমাদের জন্যে আমি কি অন্য ইলাহ খুঁজব? অথচ তিনি তোমাদেরকে বিশ্বজগতের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সূরা আরাফ আয়াত 140। মানুষের প্রতিটি ক্ষুদ্র ও নগণ্য জিনিস হতে শিক্ষা গ্রহণ করা আমাদের উচিত। যেমন পবিত্র কোরআনে রয়েছে, হায় আমি কি এই কাকের মতো হতে পারলাম না যাতে আমার ভ্রাতার মৃতদেহ গোপন করতে পারি। অতঃপর সে অনুতপ্ত হল। সূরা মাইদা আয়াত 31। দর্শকদের জন্য প্রত্যেকটি জিনিসের মধ্যেই একটি নিদর্শন রয়েছে।
আকাশমণ্ডলী ও পৃথিবীতে অনেক নিদর্শন রয়েছে, তারা সব প্রত্যক্ষ করে, কিন্তু তারা এসবের প্রতি উদাসীন। সূরা ইউসুফ আয়াত 105। ভ্রমণে বোধশক্তি বাড়ে ও জ্ঞান বৃদ্ধি প্রাপ্ত হয়। রাব্বুল আলামিন বলেছেন, তারা কি দেশ ভ্রমণ করেনি? তাহলে তারা জ্ঞান বুদ্ধি সম্পন্ন, হৃদয় ও শ্রুতিশক্তি সম্পন্ন শ্রবণের অধিকারী হতে পারত। সূরা হাজ আয়াত 46। যার অন্তর অন্ধ সেই প্রকৃত অন্ধ। বস্তুত চক্ষু তো অন্ধ নয়, বরং অন্ধ হচ্ছে বক্ষস্থিত হৃদয়। সূরা হাজ আয়াত 46। হারাম জিনিস পবিত্র নয় এবং পবিত্র জিনিস হারাম নয়। হালাল ও পবিত্র জিনিসের ব্যবহার পরিত্যাগ করা শয়তানি কাজ। এ সম্পর্কিত আয়াতটি হচ্ছে, হে মানব জাতি, পৃথিবীতে যা কিছু বৈধ ও পবিত্র খাদ্য বস্ত্র রয়েছে তা হতে তোমরা আহার করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। সূরা বাকারা আয়াত 168। বাসিরাত অর্থাৎ অন্তর্দৃষ্টি ও হিদায়াত এই দুনিয়াতেই লাভ করা যেতে পারে। এ সম্পর্কিত আয়াতটি হচ্ছে, আর যে ব্যক্তি এখানে অন্ধ সে আখিরাতেও অন্ধ এবং অধিকতর পথভ্রষ্ট। সূরা বানী ইসরাইল আয়াত 72। ঈমানের মাধ্যমেই প্রত্যেকে উঁচু স্থান বা উচ্চ মর্যাদা লাভ করতে পারে। এ সম্পর্কিত আয়াতটি হচ্ছে, তোমরা হীনবল হইও না এবং দুঃখিত হইও না, তোমরাই বিজয়ী যদি তোমরা মুমিন হও। সূরা আলে ইমরান আয়াত 139। প্রিয় শ্রোতা, আজ এ পর্যন্তই। আশা করছি আমরা এই সমস্ত পবিত্র কোরআনের জরুরি আয়াতগুলি আমাদের জীবনে প্রয়োগ করে আমাদের জীবনকে দুনিয়া এবং আখেরাতে উভয় স্থানে সুন্দর করতে পারব। আগামী পর্বগুলিতেও আমি এরকম প্রয়োজনীয় সব কোরআনের আয়াত যা এই গ্রন্থটিতে আছে আপনাদেরকে পাঠ করে শোনাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।